এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আরে খোকা, তুই কি খাবি না? যাচ্ছি মা, হয়ে গেছে। আয়। আরে শম্ভু গেছে ট্যাক্সি ডাকতে? ওরে, তোর মায়ের কাছ থেকে আলমারির চাবিটা একবার নিয়ে আয় তো মা। এই যে দাদা, তোমার স্ক্রিন। সুধীর, সুধীর, কিরে হয়? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি হয়।
যাব কি যাব না, মিছে ভাবনা, মিছে মরি লোকলাগে সখী, মিছে মরি লোকলাগে। কে জানে কোথাতে বিরহ উদাসে ছিঁড়ে অভিসার সারে। বনু মাঝে কি বনু মাঝে, বনু মাঝে কি বনু মাঝে, সখিও বুঝি বাঁশি বাজে। চলে বলি, রাত হয়ে গেল। এতক্ষণ আবার ওদিকে জামিনী জামিনী চিৎকার শুরু হয়ে গেছে। আচ্ছা আয়। পুতুল, কি হচ্ছে কি? পুতুল নাচ করছি, দেখতে পাচ্ছ না? পুতুল নাচ করতে গিয়ে পিয়ানোটাকে যে ভাঙবে বুঝতে পারছি। যাও, হাত মুখ দিয়ে পড়তে বসো। পড়াশোনায় একদম মন নেই। নবীন নেই? সে কি, আমার চিঠি পাইনি? আমার তো উচিত ছিল। যাকে তুমি আপাতত আমরা এই জলসা ঘরেই বসছি। তুমি চাবিটা এনে ঘরটা খুলে দাও তো। আর বৌমাকে বলো যে আমি এসেছি, আমার সঙ্গে দুজন ভদ্রলোক আছেন। এখানকার খবর সব ভালো তো? আচ্ছা যাও। এগুলো কোথায় রাখবো বাবু? রাখো, এখন এইখানেই নামিয়ে রাখো। মনিদা, কি ব্যাপার, জলসা ঘর? হ্যাঁ, এই ঘরটাতেই পিসমশায় গান বাজনার আসর পড়তো। বাবা, রাজকীয় ব্যাপার। এই বাড়িতে আমার ছেলেবেলা কেটেছে। কি সব দিন যে গিয়েছে তোরা ভাবতেও পারবি না। পিসমশায়ের এক পেয়ারের বাইজি ছিল, কিরণ কুমারী নাম। আহ, যেমন ছিল দেখতে, আর তেমনি ছিল তার গলা। এখনো আমার কানে লেগে আছে। হবে জ্বলে গেল। তোমাদের সব স্টেনলেস স্টিলের চামড়া নাকি? এইসব ঘরে তো একটু মশা হবেই। আবার হয় না তো আজকাল, বছরের পর বছর পড়েই থাকে তো। তক্ষণে অরিন্দম কহিল বিষাদে, জানিন কেমন লক্ষণ আসি শিলা রক্ষ। এটা তো উচিত কৃতব এ কাজ, নিকষা সতী তোমার জননী। বাহ, অভ্যর্থনা বেশ ভালো ব্যবস্থাই করেছে মনিদা। কাজ দেখেছো? অ্যানোফিলিস না কিলে? আচ্ছা মনিদা, এই সমস্ত কথা তো তুমি আগে বলনি।
আগে বললে কি আসতিস? মশার কথা বলছি না, তবে তোমাদের এই বাড়ি, বাগান, অভিজাত্য, তুমি যা বলতে তাতে মনে হতো যেন শ্মশানের গল্প করছো। শ্মশানই তো, কি আর আছে বল? সবই তো শেষ করে দিয়ে গেছে। কে? কে আর? সেরেনা প্রতাপ তো একটাই শত্রু, মশা। মশা ম্যালেরিয়া কিন্তু ধ্বংস হয়ে গেল এত বড় একটা বর্ধিষ্ণু গ্রাম। এই মশাগুলো কি তোমার পিসে মশা কালেকশন নাকি? কিছু বলা যায় না, এরকম শৌখিন মেজাজের লোক। তবলা তোমাদের এই সমস্ত বাড়িটার মধ্যে কিরকম যেন একটা রহস্য মাখানো রয়েছে বলে মনে হয়। এই যে 9টা বাজলো না, এই বাড়িতে রাত্রি 9টা, রাত্রি 9টা কি? ঠিক এই সময়, ঠিক রাত্রি 9টায় এই ঘরে কিরণ কুমারী নামে এক বাইজি নাচছিল। খুন হয়েছিল। খুন? একটু বলছো বলো। পিসে মশাইয়ের বন্দুকের গুলিতে। সে কি? কেন? কেন তা কেউ জানে না, কারণ একমাত্র সে মশাই জানতেন। তাই তো বলি, এ বাড়ির সব গল্পই তোদের কাছে আজগুবি অবিশ্বাস্য বলে মনে হয়। ধর যদি বলি, ওই যে যেটা দেখছিস পিসে মশাইয়ের ঠাকুর দাদা, উনি ছিলেন এই অঞ্চলের একজন নামজাদা ডাকাত। বিশেষ হয় ডাকাত। একটা সাদা ঘোড়ার পিঠে চেপে সারা মহল্লা তিনি টহল দিয়ে বেড়াতেন। তখন নাকি মনীন্দ্রনাথ রায়চৌধুরীর নামে এক ঘাটে জল খেত। 10-20 ক্রোশের মধ্যে অত বড় লাঠিয়াল নাকি কেউ ছিল না। আর খাওয়াও ছিল তেমনি, বুঝলি? পিসিমা বলতেন, পিসিমা নাকি শুনেছেন ওর মুখ থেকে এসব শোনা, একটা গোটা পাঁটা হজম করে ফেলতে পারতেন। শেষ বয়সে উচিত মানুষটা অন্য রকমের হয়ে যান। দান ধ্যান, পুজো আনি, ধর্মকর্ম এইসব নিয়ে থাকতেন। কি বলছো? সত্যি সব? এ তো রঘু ডাকাতের আরেকটা এডিশন। তার মানে বিষয় সম্পত্তি সব ডাকাতি করে? বিষয় সম্পত্তি ডাকাতি করে হয়নি। অনেকদিন আগে এই জায়গাটা এক নিঃসন্তান বিধবা। অনেকে বলে প্রাণের ভয়, আবার অনেকে বলে ভালোবেসে তিনি নাকি পিসেমশাইয়ের ঠাকুরদাকে সব দিয়ে যান। আবার এমনও শোনা যায় যে বিধবা বুড়ি নাকি ঘড়া ঘড়া ভর্তি মোহর ছিল, আর সে সবই পিসেমশাইয়ের ঠাকুরদার ভোগে আসে। আপনাকে বৌদি ডাক। আমাকে এখনই? আচ্ছা, আসছি রে। মনিদা, এখানে নাকি মুরগি খুব সস্তা কম্পারেটিভলি, কাল হয়ে যাক। আচ্ছা, যেতে যেতে শুনলি কি মনিদা যে বললো, শুনিস কিছু? না তো। এটা পাথরের। কোনটা? পাথরের স্ট্যাচুটা। আমি জানি না। জানিস পাথরের বাহ্যজ্ঞানীন অবস্থা? ফ্লেশ এন্ড ব্লাড হলে কি করতিস? আমাকে ডেকেছিলে বৌমা? রান্না হয়ে গেছে, আপনাদের খাবার পাচ্ছি। ও তা নবীন ফিরলে একসঙ্গে খাওয়া যেত। ওর ফিরতে রাত হবে হয়তো। কোথায় গিয়েছে সে? সে আজকাল ব্যবসা ট্যাবসা কিছু করছে নাকি? আমি এখানে আসছি এ খবরটা জানিয়ে ওকে চিঠি দিয়েছি প্রায় 3-4 দিন আগে। কেন যে ওটা পেলো না বুঝতে পারছি না তো। ওর কি ফিরতে রোজই রাত হয় নাকি?
কোথায় যায় কি করে কিছু বলে যায় না? আচ্ছা, শ্রাবণ মেঘে নাচে নতুবা ঘুমোলে নাকি? ঘুমোলে নাকি গো? না, কি তো সুধা পান করছিলাম। তোমার গলার কি? আমার হাতের সুধা। আর রাজা ছি, ছি, ফেললে তো নষ্ট হলো। সবই একদিন নষ্ট হয়ে যাবে সরমাস, সবই একদিন নষ্ট হয়ে যাবে। তোমার যৌবন, আমার জমিদারি, সব সব। খাবো কেন? তাহলে কি আর অভ্যেস নেই তো? এইটুকু খাওয়ার জন্য আর অভ্যেসের দরকার নেই। নে দেখ। বিজন, বিজন, না খাবি না? না মনে। সে কি রে, তোরাই তো বলছিলি, এই তো বলছিলি যে ট্রেন জার্নি, গরুর গাড়ির ধকল, গায়ে হাতে ব্যথা, সামান্য তো কি কিনে না। না মনিকা, আমার ভালো লাগছে না। এই ছেলেটা দেখছিল রসভঙ্গের রাজা। কেন রে? কি হয়েছে তো? গোলাপ বাগান থেকে দেখছি যে আমার একটা কে উদাসী বাজায় মাসি ধরনের ভাব। কি হয়েছে রে? দাও, দাও খাবো। খেতে দে। জানো মনিতা, কলকাতার বাইরে পুরো একটা দিনও কাটেনি। মাত্র কয়েক ঘন্টা হলো তোমাদের এই তেলেনাপোথায় এসে পৌঁছেছি, কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমি একটা কত বড় আবিষ্কার করেছি তুমি জানো? সে কি রে, কি আবার আবিষ্কার করলি তুই? আমি জানি, ভাঙা পাথরের হাত গোলাপ বাগানে, তাই না? না। তাহলে তুই গোলাপ বাগানে ঘুরঘুর করছিলি। আরে ঘরা ভর্তি মুহূর্ত পেয়ে যাসনি তো? পেলে জানাস বাবা। জিনিসটা কি রে? নিজেকে। তার মানে আমাকে। নেশা, নেশা হয়ে গেছে। সত্যি মনিতা, তোমাদের এই তেলেনা প্রথার ধ্বংসস্তূপ
আর জ্যোৎস্না রাত্রির মাঝখানে দাঁড়িয়ে আমি আজ হঠাৎ নিজেকে আবিষ্কার করলুম। তোমরা কেউই আমার সে পরিচয় জানো না। একদিন আমি কবিতা লিখতাম, কবি হব, এই ছিল আমার স্বপ্ন। একসময় আমার অনেক কবিতাই ছাপা হয়েছে বিভিন্ন কাগজে। সমালোচকরা বলেছিলেন শক্তিশালী। কত অ্যাম্বিশন, স্বপ্ন, কত সাহস ছিল তখন জীবনে। অ্যাম্বিশন জিনিসটা খারাপ, যা থাকে সে মরে। আমার অ্যাম্বিশন ছিল বড় অভিনেতা হবো। এ দল সে দল এই করে দল মদল করে ফেললাম, কিছু হলো না। একদিন বলে সিরিয়াল গাড়িয়া গেলাম, জিজ্ঞেস করেন লেখাপড়া কতদূর। বলছি অভ্যাস নেই, শেষকালে এটা কেলেঙ্কারি করবি। দাও 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 না, বেশ মেজাজ এসে গেছিল। তোমাকে যখন আমি রসিকতা করছি, তুমি অ্যাক্টিং শুনবে। কর্ণকুঞ্জ শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী। বাস দুর্যোধন থেকে শোনা। অভ্যক্ত নিন্দায় নাহি করে ক্ষতিরাজ মর্যাদায়, প্রক্ষেপ না করি তাই যেতে পাই নাই, খেদ নাই মহারাজ যে শিক্ষা শিক্ষা অধীন। একদম আর না, দিলে না দিলে না দিলে না পান করে নে আমি খাই মা করি বলে। যামিনী, তুই কি এ ঘরে নেই? ও যামিনী, কি বলছো? তুই কোথায়? ডেকে ডেকে গলা ছিঁড়ে গেল। কি করছিস তুই? এমনি দেখছিলাম। কি দেখছিস? নবীনদের বাড়িতে বোধহয় কেউ এসেছে। অপরের ঘরে আলো জ্বলছে। কে বলতো? আরে যামিনী, কে এলো বলতো? কলকাতা থেকে। জানিস, কলকাতা থেকেই কেউ এলে বোধ হয়। কলকাতা থেকে আসুক আর যেখান থেকে আসুক, তাতে তোমার কি বলে? হায় মা, আমার যে কি ভাবনা তা তুই কি করে জানবি? জানবি জানবি যেদিন তুই নিজে মা হবি সেদিন বুঝবি আমি কোনোদিন মা হব না, আর হতেও চাই না। অনেক রাত হয়েছে, তুমি এখন ঘুমো তো।
কিরে, কি হলো, মরে গেলি নাকি? মরে যাওয়ার মতন অবস্থায় বটে। কি টেরিবল একটা স্বপ্ন দেখছিলাম। মনিদা এই যে বাইজি খুনে হয়ে যাওয়ার গল্প বলেছিল, জেগে না উঠলে মারা যেতাম। গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার জোগাড়। সাংঘাতিক স্বপ্ন। এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়। কেন দেরি হবে? না, তুমি কিছু বলেন? কি বলবো? বৌদি, একটু জলের দরকার, শেভ করবো। আপনি যান, আমি পাঠিয়ে দিচ্ছি। কোথায় চললেন? বাজারে যাবেন নাকি? অনেক দূর। তা একটু হবে। সুধীর বাবু নাকি মুরগি খেতে চেয়েছে, হ্যাঁ। দেখি পাওয়া যাবে কিনা। আমরাও বেরোবো, তবে মনিদা কি প্রোগ্রাম করেছেন ঠিক জানি না তো, সেই জন্য ও একটু। আচ্ছা। নবীন, হ্যাঁ, মণিমোহন না? কি আশ্চর্য, তুমি এখানে হঠাৎ হঠাৎ কোথায়? প্রতি বছরই তো আসি, বাবার বাৎসরিক অনুষ্ঠান তো। তুমি বরং হঠাৎ কবে এলি? কাল সন্ধে। কি ব্যাপার? ব্যাপার কিছু না, এমনি পরপর 4 দিন ছুটি পাওয়া গেল, এরা সব কদিন ধরে আসবে আসবে বলছে, চলে এলাম। এর সঙ্গে পরিচয় করবি, এই বিজন, বিজন চ্যাটার্জি, আমাদের অফিসের কলিগ। ইনি আমাদের ভৈরব দা, ভৈরব চৌধুরী। নমস্কার। এর না ভীষণ মাছ ধরার শখ, বলতে গেলে ওর তাগি দিয়ে এখানে আসা। আরো একজন অবশ্যই আছে, সে আবার কোথায় ঘুরছে এতক্ষণ কে জানে। তার আবার ফটো তোলার নেশা। কি আশ্চর্য, আজ সকালেই তোর কথা মনে পড়লো। কেন? পুরনো জিনিসপত্র ঘাটতে ঘাটতে দাওয়াটা বেরোলো। তো সেটা কি এখানেই আছে? কলকাতায় নিয়ে গিয়ে কি হবে, সময় কই। তা এখন চললি কোথা? এই এমনি একে একটু নিয়ে গ্রামটা দেখতে বেরিয়েছি। ফিরবি কখন? তাড়াতাড়ি ফিরলে। বুঝেছি দাদা, কথাটা মনে করিয়ে দিয়ে ঝঞ্ঝাটে ফেললে। তা তুমি যাও না, আমার কোনো অসুবিধা হবে না।
ছেলেটাকেও বলিহারি, তোর এত কাজ যে আসতে না হয় না পারিস, দু ছত্র লিখে পাঠাতেও কি দোষ? শুধু তোর আশায় মরতে মরতে বেঁচে আছি আমি, সেটা কি তুই জানিস না, না বুঝিস না? নিরবন্ধ, যত দুঃখ কি আমার কপাল। দেখে না, তুই গেছলি কমলার কাছে, গেছলি খবর নিতে? না। কেন? এই কাজটুকু তুই করতে পারলি না? এত কাজ। আমার মন বলছে সে এসেছে। সত্যি সত্যি মায়ের মন, তার কাছে কি কিছু লুকোনো থাকে? এত বকছো কেন বলো তো? দুধটা খাও। দুধ খায় কি আমার সটকে পাঠাবি? যখন সময় হবে আমি নিজেই চলে যাব। সবাই ভাবছেন আমি তাদের দয়ার ভিখারি। পুণ্যবান মানুষ ছিলেন তিনি, তাই আগে চলে গেছেন। আমি পড়ে রইলাম খাটের মরা হয়ে। কেন এসব বাজে বাজে কথা বলছো মা? মাথাটা ঠান্ডা করে দুধটা খেয়ে নাও তো, আমি বৌদির কাছে কি খবর নিয়ে আসছি। কফিটা খেয়ে নে, মাথাটা খুলবে। বাবা কি নেশা! নৌকোটা, আচ্ছা ঘোড়াটা কি বেঁচে বেঁচে তো? হ্যাঁ, এবার সামলান, কর্তাকে সামলান। আগে আগে কফি। আমি করুণ করবি, আমি পথ ভোলা এক পথিকে এসেছি, আমায় চেনো কি? আমি দেখো, সৎ অসৎ ভালো মন্দ এসব ছেঁদো কথা আমাকে শুনিয়ে কোনো লাভ হবে না। ওসব আমি ঢের জানি, ঢের দেখেছি। তুমি সতীত্ব ভালোবাসো, তাই নিয়ে থাকো। আমার বাঁচার ধরন তোমার সঙ্গে মিলবে এমন কোনো কথা নেই। তুমি তোমার মতো বাঁচো। কে কি বললো, কে কি ভাবলো, কে কি ভাববে, কে কি বলবে, এসব কথা নিয়ে আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করো না। তোমার মতো স্বাধীন মানুষের তাহলে বিয়ে না করাই উচিত ছিল। বিয়ে করে আমার জীবনটা এইভাবে নষ্ট করতে গেলে কেন?
নষ্ট হবে কেন? বেশ ভালোই তো আছো, তোমার থাকা খাওয়া সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অসুবিধা নেই। বাপের বাড়িতে নিশ্চয়ই এর চেয়ে সুখে থাকতে না। তাছাড়া তোমার ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে আমি তো কখনো মাথা গলাইনি। শুধু তুমি কি চাও সেইটি একমাত্র কথা না, আমারও যে আলাদা করে কিছু চাইবার থাকতে পারে তা কখনো ভেবেছো? বেশ তো, কি চাই বলো? আর চাইবারই বা কি আছে? আমার তো বর্তমানে এ বিষয় সম্পত্তি সবই তো তোমার। তুমি কি মনে করো বিষয় সম্পত্তির লোভে আমি এই নরকে পড়ে আছি? তোমাদের এই পাপের ঐশ্বর্যের একটি কণাও যদি আমাকে ছুটে না হয় তো আমি বাঁচি। কিন্তু একটা কথা কি জানো, ঐশ্বর্য কখনো পাপ ছাড়া হয় না। এটা তোমার এবং তোমার বাবার আগেই জানা উচিত ছিল। কত বড় পণ্ডিত মানুষ ছিলেন এটা কি তুমি জানতেন না? সেইটাই বাবার একমাত্র ভুল, আমি তার প্রায়শ্চিত্ত করবো। কি করবে তুমি? চেঁচিয়ে পাড়ার লোককে জানাবে যে তোমার স্বামী দুশ্চরিত্র লম্পট। এটা শুনে কিন্তু কেউ আশ্চর্য হবে না, কারণ এইটাই এ বংশের ধারা। আর কি করতে পারো তুমি? আত্মহত্যা? গলায় দড়ি দেবে? জলে ডুবে মরবে? সেটাও এমন কিছু নতুন নয়, এ বাড়িতে অনেক হয়ে গেছে এর আগে। তুমি এ বাড়ির প্রথম শিক্ষিতা বধূ, একটা অভিনব কিছু, আধুনিক কিছু করে দেখাও। একটা কথা ভেবে অবাক লাগছে, এত সাহস এলো কোথা থেকে আজ তোমার হঠাৎ? এর আগে কখনো তো দেখিনি। মণিটাকে দেখে বুঝি? মণিটাকে দিয়ে বুঝি আমার ইচ্ছা খারাপ? হ্যাঁ, আচ্ছা। সুধীর, এই সুধীর, সুধীর ওঠ, চা দিয়ে গেছে।
তোমার কি হয়েছে গো বৌদি? কি হবে? মুখটা শুকনো, মনটা ভার ভার। মনের ওজন বেড়েছে তাহলে? কি হয়েছে বলো না। কি হবে? কিচ্ছু হয়নি। ঠিক আছে, বলতে হবে না। বসে আছেন কেন? টানবেন? আমাকে ডেকেছিলেন? আচ্ছা, এই কি সব অত্যাচার আরম্ভ করেছেন বলুন তো বৌদি? এত সব খাবার পাঠিয়েছেন, খাবো কি করে? এত কোথায়? না বৌদি, সত্যি অতগুলো খাবার খাওয়া একদম অসম্ভব। আর তাছাড়া আমাদের তো ভৈরব বাবুর বাড়িতে নেমন্তন্ন রয়েছে। যা পারেন খেয়ে নিন, সব জুড়িয়ে গেল। পিয়ানো বাজাচ্ছে কে? কি আবার নতুন? দিন রাত খালি পিয়ানো বাজানো আর ছবি আঁকা, এসব দুষ্টুমি। লেখাপড়া একদম মন নেই। এই তো দুষ্টুমি করার বয়স। আজ সকালে ও সুধীরকে গান গেয়ে শুনিয়েছে জানেন? ওমা, তাই নাকি? আমি পথ ভোলা এক পথিক এসেছি, আপনার গান কিন্তু শোনা হলো না। আমি গান জানি, আপনি কি করে জানলেন? জানি। জানেন, যোগাযোগের একটা ঘটনা আমাকে ভীষণ মুভ করে। কুমু শেষবারের মতো চলে যাবে দাদা বিপ্রদাসের কাছ থেকে বিদায় নিয়ে স্বামীর কাছে। যাবার আগে ভাই বোন মিলে এসরাজ নিয়ে বাজাতে বসেছে শেষবারের মতো। তখনও সূর্য ওঠেনি। অশ্বত্থ গাছের পাতায় ভোরের ঠান্ডা বাতাস বইছে। একসময় বাজনা থামিয়ে বিপ্রদাস কুমুকে বলল, গানের সুরে গভীর আনন্দ, গভীর দুঃখ সব এক হয়ে গেছে। আপনি কিন্তু খাচ্ছেন না, খেয়ে নিন। ও বোধহয় পিয়ানোটা ভেঙে ফেলবে। আমি আসছি। আমি কিন্তু না বলে আপনার একটা জিনিস নিয়েছি। কি বলুন তো? একটা বই। ও, রেমার্ক, এ টাইম টু লাভ এন্ড এ টাইম টু ডাই। ঠিক আছে, আমরা তো এখানে আছি কদিন, আপনি পড়ে নিন না। এসো, তুমি কি করছো মা? তুই যা এখান থেকে। আমি গরিব আছি, কাউকে দেখতে হবে। পড়ো,
যা, তুই যা। আচ্ছা তুমি কেন এরকম করছো বলো তো? আমি তোমাকে বারবার বলছি, মনিদার সঙ্গে যারা এসেছেন তাদের মধ্যে নিরঞ্জন নামে কেউ নেই। তুই মনিকে ডেকে আনতে পারলি না? মনিদা সে কি করবে? হ্যাঁ আমি বুঝবো, তোকে ডেকে আনতে বলছি, তুই যাবি। তুই না আমার পেটের মেয়ে। আমি পারবো না। তুমি অন্ধ, তাই দেখতে পাও না। তোমার পাগলামি নিয়ে লোকে কত কি বলে, হাসে, ঠাট্টা করে, কিন্তু আমি তো অন্ধ নই। আমার চক্ষু লজ্জা আছে, মান অপমানের বোধ আছে। আমি পারবো না। দে লাঠিটা আমাকে দে, আমি নিজেই যাচ্ছি। আমি নিজেই যাচ্ছি। কেন 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 তুমি নিজেই যাচ্ছি? আমি যাচ্ছি মনিদাকে ডাক। কি হয়েছে রে যামিনী? কি হয়েছে? মা আবার সেই পুরনো পাগলামি শুরু করেছেন। তুমি এসেছো খবর পেয়ে তার ধারণা হয়েছে কি? নিরঞ্জন বাবু এসেছে। কি আশ্চর্য, তার সেই ধারণাটা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। কিন্তু আমি গিয়ে কি করবো বলতো? তুমি কি বোঝালে হয়তো বুঝবেন। তুমি একটু চলো না মনিতা। তুই যা, আমি আসছি। সারাদিন তো খুব ছবি তুলে বেড়ালেন, ছবি তোলার মতন পেলেন কিছু? চারপাশে তো খালি ভাঙা পোড়ো বাড়ি। মহারাতে লাখ টাকা বলে একটা কথা আছে না, এগুলো ঠিক তাই। ভাঙা চড়ার একটা ডেঞ্জার আছে, একটা বিউটি আছে। দাম যে এত সুন্দর আগে কখন ভাবিনি। আমার তো ইচ্ছে করছে এখানে থেকেই যাই, পার্মানেন্ট সেটেলমেন্ট। ওটা ভালো লাগে না। সত্যি বলছেন? এই বিজন বাবু, আপনি তো কিছু খাচ্ছেন না। সত্যি এত লজ্জা করে খাচ্ছেন কেন? না ঠিক আছে। ভৈরবদা, আমি একটু বাইরে থেকে আসছি। কোথায় যাচ্ছিস? একটু দরকার আছে, এখন আসছি। বিজন, তোরা বস। খেয়েই যাও না ঠাকুরপো, খাবারগুলো নষ্ট হয়ে যাবে। কফিও এসে গেল এক্ষুনি। না না, দেরি হবে না, আমি এখানে আসছি। কি হয়েছে মনীষা? তোমাদের বাড়িতে কিছু হয়েছে? আমাদের বাড়িতে? কেন, আমাদের বাড়িতে কি হবে? ও না, ঠিক আছে। তুমি কোথায় যাচ্ছ? যামিনীদের বাড়িতে। যামিনী ডাক্তার এসেছিল। এক আচ্ছা ব্যাধি বটে। কার? জ্যাঠাইমা, যামিনীর মায়ের। কি অসুখ? এর কোনো চিকিৎসা নেই, বুঝলে। বছর 3-4 আগে নিরঞ্জন নামে একটি ছেলে, নবীনদের দূর সম্পর্কের আত্মীয়, এখানে বেড়াতে এসেছিল এমনি শখ করে। জ্যাঠাইমা ছেলেটিকে ভারী পছন্দ হয়ে যায়। উনি নিরঞ্জনকে ধরে বসলেন, বাবা আমার মেয়েটিকে তুই বিয়ে কর। সে এক নাছর বান্ধা অবস্থায় বাধ্য হয়ে নিরঞ্জন কথা দিল। আচ্ছা, তারপর? তারপর আর 3 বছর কেটে গিয়েছে, সে আর কোনোদিনই আসেনি। এদিকে জ্যাঠাইমার বদ্ধমূল ধারণা যে সে আসবেই। তার সেই অনন্ত প্রতীক্ষা চলেছে। নিরঞ্জন নাকি আসবেই যামিনীকে বিয়ে করতে। নিরঞ্জন বাবু কথা দিয়ে এলেন না কেন? আরে সে খুব বড় ঘরের ছেলে, তার বাপের বিস্তর টাকা পয়সা, তাছাড়া তার নিজেরও যোগ্যতা আছে বড় হওয়া। সে কখনো তেলেনপোতার এই যক্ষপুরীতে আসে বিয়ে করতে? মনিতা, আমি তোমার সঙ্গে যাব। তুই কি করবি? এমনি দেখতে।
উনি এলি রে? হ্যাঁ জ্যাঠাইমা। বস বাবা বস, আমার দু চোখ গেছে। বসলি রে? এই বসি, বস দুজন। আর কে এসেছে মনি? কাকে বসতে বললি? নিরঞ্জন? জ্যাঠাইমা আপনি মিছিমিছি নিরঞ্জনকে। না বাবা, আমি নিরঞ্জনকে তো দোষ দিচ্ছি না, ও কাজের ছেলে, সময় পাইনি। কিন্তু বাবা, আসতে না হয় না পারি, দু ছাত্র লিখে জানালেও তো মনে শান্তি পাই। যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা। পেটের মেয়ে বলে বলছি না, কত বকি, কত গালমন্দ দিই ওকে, তাতে কি আমার মাথা ঠিক আছে বাবা? এমন গুণের মেয়ে, মুখে রাখি নেই। জম আমার শিওরে দাঁড়িয়ে আছে বাবা, তবু মরিনি, শুধু তুই আসবি বলে। আপনিও তো অস্থির হচ্ছেন কেন জ্যাঠাইমা? একটু স্থির হয়ে শুয়ে থাকুন তো। মনে করুন নিরঞ্জন আসেনি, যা বলার আমাকে বলুন। চোখ নেই বলে তুই আমায় ভোলাচ্ছিস মনি? আমি যে নিরঞ্জনকে দেখতে পাচ্ছি বাবা। কত লোকে কত কি বলে, হাসে ঠাট্টা করে, কিন্তু আমি জানি তুই আসবি। আরে নিরঞ্জন, তুই কিছু বলছিস না কেন? গরিব বলে তুই যেন আমায় বিমুখ করিস না বাবা। ভগবান একে একে আমার সব নিয়েছে, স্বামী, পুত্র, সব। চোখ দুটো ছিল, তাও নিয়েছে, শুধু ওই মেয়েটা আছে, ওই আমার চোখের আলো। তুই নিবি তো বাবা আমার যামিনীকে? আর তুই পালাবি না তো? বল বাবা বল। আর কখনো আমি পালিয়ে বেড়াবো না। নিরঞ্জন, তুই কি শান্তি যে আজ পেলি। ওই রে, আয় বাবা আয়, ওই রে বাবা। কি হয়েছে মনিকা? এক্সপায়ার্ড। কি বলছো মনিকা? কি হয়েছে মনিদা? ब्रह्माणं शङ्कल्याणसुप्तौघीशङ्कसर्पानुरागंश्च दिव्यान् अनेक बाहुधरवक्त्रनेत्रं पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपं नाद्यं नमस्यं नमस्तवाहं पश्यामि विश्वेश्वरविश्वरूप किरीटीनं गटीनं चक्रिणं च तेजराशिं सर्वतो दीप्तिमन्तं पश्यामि त्वां दुर्निरीक्ष्यं समन्तात् नान्तं नमस्यं नमस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप।
চারুমা, চারুমা, শোনো, ঠাকুর আছেন যামিনীদের বাড়িতে, এক্ষুনি যাও, গিয়ে শুধু বলবে আমি ডাকছি, যেন এক্ষুনি চলে আসেন। চলে যাও। কি আপনার হাতে কি রক্ত? হাতটা কাটলেন কি করে? আচ্ছা মনিদা, মনিদা আমার হাতে কি ছোড়া ছিল? তুমি দেখছো আমার আমার হাতটা জ্বলে যাচ্ছে যে। লাগছে? বড় কষ্ট হচ্ছে মনিদা, মাথা বুক সব যেন চলে যাচ্ছে, আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি। একবার নামছি, একবার উঠছি। তোমার দিয়ে খুব শক্ত করে আমায় চেপে ধরতে পারছো না মনিতা? আপনি কে? আপনার বৌদি। বৌদি? বৌদি মানে কমলা বৌদি? হ্যাঁ। আপনি এ ঘরে কি করছেন? এটা তো আমারই ঘর। এটা আপনার ঘর? ও, তাহলে আমি এ ঘরে কি করছি? মনিতা কোথায় গেল? আচ্ছা, আপনি কি জানেন এই বাড়িতে একটা আত্মহত্যা? আপনার হাতে ওটা কি? ওষুধ। হাতটা তো কেটেছেন, একটু ডেটল লাগিয়ে দিচ্ছিলাম। ওষুধ? না, ওটা ওষুধ না, ওটা বিষের শিশি। আমি জানি আপনি আত্মহত্যা করতে চান। মা, কি করে জানি জানেন? Because I am a poet. পৃথিবীর সমস্ত মরা বাঁচার খবর আমি জানি। বৌদি, দাদাবাবু আসছেন। ঠিক আছে, তুমি একটা কাজ করো, একটা কিছু এনে কাজগুলো পরিষ্কার করে ফেলো। ডলস হাউসের নোরাকে দেখেছেন? দেখেননি? আপনাকে দেখে আমার যোগাযোগে কুমুর কথা মনে পড়ে গিয়েছিল। আপনার চোখ দুটো কুমুর মতো। নবীন বাবু বড় সুন্দর বলেছিলেন কথাটা। ঐশ্বর্য কখনো পাপ ছাড়া হয় না।
ওই বোমা ব্যাপার বোমা বিজন বিজন এ ঘরে কি করছে? উনি বোধহয় জেল করেছে, সেই থেকে খুন করছে। ওর ধারণা হয়েছে উনি কাউকে খুন করেছেন। বিজন বিজন মদ খেয়েছে? বিজন, এই বিজন, তুই এখানে কি করছিস? আচ্ছা তুই কি যেখানে যাবি সেখানে গন্ডগোল? তোর ঘরে আলো আছে? দেখো তো বৌমা। বিজন, কারণ না, বিজন, ওঠ, যা। তাড়াতাড়ি একটা আলো আলো নিয়ে এসো তো। যাবো জমালয়। লজ্জা করে না এইভাবে মাতলামি করতে? কত বার কোথাকার? ও তোমরা জানো না, জানো না এই বাড়িতে একটা আত্মহত্যা ঘটতে চলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যত ছাড়ো, আমার যাওয়া হবে না। আচ্ছা, আশ্চর্য, এত বড় একটা মৃত্যুর খবর তোমরা কেউ জানো না, শুধু আমি জানি। কেন জানি জানো? মনে যা, বিকজ আই এম এ পোয়েট। মনে যা, ডোন্ট ফরগেট আই এম এ পোয়েট। আপনি কি সকালে বেরিয়েছেন শুধু এক কাপ চা খেয়ে? কি আপনি সুটকেস গোছাচ্ছেন যে? আমি এখনই চলে যাব। কোথায়? কলকাতায়। সে কি বড় ঠাকুর জানেন? না, একটা চিঠি লিখে রেখে যাচ্ছি ননিতার জন্য। কেন চলে যাবেন? কেন স্নান খাওয়া না করে এখনই কোথায় যাবেন? এভাবে তো আমি আপনাকে যেতে দিতে পারি না।
আপনি ভীষণ ছেলে মানুষ। কাল রাত্রে আমি আপনার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছি। তার জন্য আমার লজ্জার, আমি লজ্জিত। আপনি আমাকে ক্ষমা করুন। আপনি দেখি কাল আমাদের সব কথা শুনেছিলেন। হ্যাঁ, হঠাৎ। ভুলে যাবেন। চেষ্টা করব। মিষ্টি কথা খেয়ে নিন। খাবো। বলি, এইটা মনে রেখে দিন। বসুন। আমি চলে যাচ্ছি এখান থেকে। যাবার আগে আপনাকে কয়েকটা কথা বলে যেতে এসেছিলাম। কাল রাত্রের ঘটনাটার জন্য আমি দায়ী। আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি দায়ী হতে যাবেন কেন? মার তো হার্টের অসুখ ছিল। মনিতার কাছ থেকে নিরঞ্জন বাবুর ঘটনাটা আমি শুনেছিলাম। যাবার আগে একটা কথা আপনাকে বিশ্বাস করতে বলবো। আপনার মায়ের কাছে আমি কিন্তু মিথ্যে কথা বলিনি। বৌমা বিজন নাকি চলে গিয়েছে? হ্যাঁ, আপনাকে একটা চিঠি দিয়ে গেছেন। ওই দেখি। হঠাৎ চলে গেল। এটা তো চিঠি না, এটা তো একটা কবিতা মনে আছে। এই কাগজখানেই তো আমাকে দিয়ে গেলেন। আশ্চর্য।
আশ্চর্য ছেলে, রাস্তাঘাট জানে না, আমাকে একটা বললেও না, আমি হাত করে চলে গেল। রেখে দাও এটা। চারুর মাকে একটু তামাক সাজিয়ে দিতে বলো তো। যেন কার অনাবৃত দেহের সুষমা শুয়ে আছে ঘাসের উপরে বিছানো জ্যোৎস্নায়। ওকে ছোঁয়া যাবে কি কখনো? ওকে ছুঁলে ছায়া হয়ে যাব, হয়তো পাষাণ হয়ে যেতে পারে রক্তের প্রবাহ। গোলাপের গন্ধে বুকে গভীর গহ্বর জেগে ওঠে। গোলাপের চেয়ে আরো ফুল্ল কুসুমিত ওর ত্বকে রাখি যদি নিঃশ্বাসের তা, বাঁচিব কি? পুনরায় ফিরিয়া পাব কি স্মৃতি, স্বপ্ন, তৃষ্ণা, দুঃখে গঠিত শরীর? জন্মাবধি এ জীবন আচ্ছাদিত ম্লান ছায়াতলে, ছায়াতল নির্দয় নির্জন, ছায়াতল বড় স্মৃতিহীন পুষ্পগন্ধহীন। ছায়াতল হতে কোনদিন ধূপের গন্ধের মতো স্মরণীয় জ্যোৎস্না এসে হৃদয়কে স্পর্শ করে নাই। তাই বারবার ওই শুভ্র সুষমার দিকে চেয়ে রই, কারণ কেবলই মনে হয় তুমি যেন ওইখানে ঘাসের উপরে শুয়ে করিতেছ জ্যোৎস্না জলে স্নান। এ কি, আপনার জল নাকি? গা যে পুড়ে যাচ্ছে। কোথায় যাবেন? এই যে দাদা, আপনারা একটু সরে বসবেন। এই ভদ্রলোকের জ্বর, শুয়ে পড়া দরকার।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।